আসসালামু আলাইকুম। আপনাদের অনেকের কোয়েশ্চেন থাকে যে আমি IELTS এর শুরুটা কিভাবে করব? এবং এটা খুবই কমন যে আপনি যদি না জানেন, আমি মনে করি যে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনাকে আম ৪ টা মডিউল সম্পর্কে ভালো জানা লাগবে। ৪ টা মডিউলস যদি আপনি ভালো জানেন যে what are the questions type আপনি জানেন, what are the question types, ঠিক আছে? এই কোয়েশ্চেন টাইপস গুলা যেগুলা আসে সেগুলা আপনি জানেন। আ of IELTS, I would say IELTS 4 modules। তারপরে হচ্ছে আপনি তারপরে, তারপরে যেটা জরুরি হবে সেটা হইলো যে আপনি যদি ভালো স্কোর করতে চান, আমি মনে করি যে আপনাকে উচিত হবে সর্বপ্রথম যে একটু ইংলিশের বেসিকটাকে ঝালাই করে নেওয়া লাইক সেন্টেন্স ফরমেশন, তারপরে হচ্ছে কিছু লং সেন্টেন্স গুলা কিভাবে মিনিং মিনিং ধরা যায়, লং সেন্টেন্স গুলার মিনিং, ঠিক আছে? এটা আপনি Wha- what is this? লং সেন্টেন্স গুলার মিনিং আপনি শিখেন এন্ড আরেকটা করতে পারেন আপনি যে এইগুলোর জন্য আপনার ধরেন কিছু চ্যানেল আছে লাইক টুডেইজ, জাস্ট নাও, এই চ্যানেলটা আমি হাইলি রেকমেন্ড করি। আর এরা অনেক ভালো ভিডিও দেয়। এখন হচ্ছে এইগুলো আপনার কতদিন শিখা উচিত? ধরেন এইটা আপনার ম্যাক্সিমাম ১ দিন, 1 ডে মোর দ্যান এনাফ। এই যে সেন্টেন্স ফরমেশন এটা ম্যাক্সিমাম আপনার 7 ডে আপনি ইয়ে করতে পারেন। তাইলে আপনার ৮ দিন চলে গেল, রাইট? 8 ডেজ চলে গেল। এরপরে যে আপনি যেটা করবেন যে আপনি একটা চ্যানেল আমি বলব সেটা হচ্ছে এটা আপনার খুবই কন্টিনিউয়াসলি রাখা লাগবে যে ETJ ইংলিশ তার ভিডিওগুলো আপনি দেখেন। এগুলা কেন দেখবেন? যে আপনার প্রনান্সিয়েশন এবং ইয়ের জন্য খুবই কাজে দিবে এটা। মানে প্রনান্সিয়েশন আসলে এইখানে এন লিখলেই হয়ে যায়। এরকম আরকি শর্টকাট লিখার জন্য লিখলাম আরকি। প্রনান্সিয়েশন অ্যান্ড আম কি বলে? আপনার স্পিকিং এর ভালোর জন্যই আরকি এটাকে শো শোনা। তারপরে হচ্ছে অ্যান্ড আপনার লিসেনিং এ যেহেতু আপনি এখানে এই চ্যানেলে আপনি মোস্টলি যে কন্ট্রাকশন তারপরে হচ্ছে আপনি প্রনান্সি মানে মেইনলি প্রনান্সিয়েশন এ আপনি কোচড হবেন অথবা স্কুলড হবেন। তা এইটাতে আপনার সুবিধা হবে কি? আপনার লিসেনিং এর জন্য এটা খুব বেশি কাজে দিবে। কারণ এভাবেই তো আমরা কথা শুনি এবং আপনি নিজেকে ফুললি সাবমার্জ করতে হবে ইংলিশ শিখার পিছনে, রাইট? এবং এইটা চলবে আপনার আপ টু IELTS টেস্ট 8, রাইট? IELTS টেস্ট 8। ওকে। নাও আমরা যদি আসি একটু ইয়ার ব্যাপারে, সেটা হইলো যে এই জিনিসগুলো তো আমি বেশ শিখে ফেললাম বা করে ফেললাম। আ এটা তো আমার চলমান থাকবে লম্বা সেন্টেন্সগুলো। এখন আসি যে আপনি সর্বপ্রথম যেকোনো একটা ক্যামব্রিজ বই নেন। সেই ক্যামব্রিজ বই নেয়ার পরে আপনি নিজেকে একটু জাজ করেন। একটা লিসেনিং দেন। তারপরে হচ্ছে একটা রিডিং দেন। আপনি তখন বুঝতে পারবেন যে আচ্ছা আমি কি বুঝলাম? কারণ এই যে ধরেন আপনি কোয়েশ্চেন টাইপ গুলা সম্পর্কে আগে জানা আছে। এর রিডিং এর কোয়েশ্চেন টাইপস নিয়ে আপনার জানা আছে। এখন যেহেতু ChatGPT চলে আসছে, আপনি রাইটিং ও দেন। রাইটিং এর ক্ষেত্রে আপনি কি করবেন? রাইটিং টাস্ক 1 অ্যান্ড 2 ২ টা ২ টাই দেন। সেই ২ টা আপনি দিয়ে ChatGPT এর কাছে প্রশ্ন দেন। প্রশ্ন দিয়ে আপনি নিজের একটা ইভ্যালুয়েট করে নিন। এছাড়া কিছু সাইট আছে লাইক writing9.com এরা আপনার আ এরাও AI দিয়েই আসলে ইভ্যালুয়েট করে। আপনি এগুলোর মাধ্যমে অথবা যেকোনো ইয়ার মাধ্যমে আপনি চাইলে আ মানে এগুলোর মাধ্যমে চাইলে আপনি নিজেরটা আ যে অথবা যে কারো কাছ থেকে ম্যানুয়ালি আপনি আ ইভ্যালুয়েট করে নিতে পারেন। তারপরে হচ্ছে যে আপনি স্পিকিং এটা হচ্ছে আসলে আমি সবাইকেই বলি যে যেই দিন থেকে আপনার মাথায় IELTS কথাটা আসছে, যেই দিন থেকে। কারণ no one is perfect, ঠিক আছে? যেদিন থেকে আপনার মাথায় আ IELTS এর ব্যাপারটা ঢুকছে সেইদিন থেকে আপনি স্পিকিংটা করেন। আর স্পিকিংটা মনে করেন আপনার IELTS দেওয়ার জন্য যে আপনি শিখবেন not necessary। আপনি বিদেশ যাচ্ছেন ভাই। বিদেশ আপনি
যাচ্ছেন বিদেশে, আপনি যাওয়ার পরে আপনাকে সেল করতে হবে। টাকা-পয়সা আর্ন করার জন্য আপনাকে সেল করতে হয়। লাইক আপনাকে বিভিন্ন ধরনের কাজ খুঁজতে হয়। যেহেতু আমরা বাংলাদেশী মানুষজন, আমরা আ আমাদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা যেকোনো ধরনের কাজ আ মানে ইজিলি আমরা সেটাতে কোপ আপ করতে পারি। রাইট? তো আমি বলতেছি না যে আ কোন কাজই ছোট করে দেখার বিষয় না। ঠিক আছে? আপনি আ যেটা করবেন যে আপনি চেষ্টা করবেন যে হাই পেইং যে সেই কাজটা হালাল যদি হয়, আপনার হাই পেইং যেকোনো জব আপনি করতে থাকেন। ভাই কোন কাজকে আপনার ছোট করা যাবে না। রাইট? বিদেশে যাওয়ার পরে আপনার যে জিনিসটা খুব বেশি কাজে দেয় সেটা হচ্ছে যে আপনার কথা বলা। আপনার ভার্বাল কমিউনিকেশন ইস way more important than written communication. সো আপনাকে কথা বলা শিখতে হবে। আপনি হয়তো সিম্পল সেন্টেন্সে বেশি কথা বলতেছেন। রাইট? এবং এই যে ভুল হইতেই পারে। নো প্রবলেম। সিম্পল সেন্টেন্সে আপনি কথা বলতেছেন কিন্তু আপনি ফ্লুয়েন্টলি বলতেছেন। হচ্ছে গ্রামাটিক্যাল এরর হচ্ছে, ফরগেট অ্যাবাউট ইট। বাট আপনি সিম্পল সেন্টেন্সে যখন কথা বলতেছেন অথবা আপনি যেভাবেই কথা বলতেছেন, আপনি একজন ক্লায়েন্টকে আপনার কনভিন্স করার এই যোগ্যতাটা আলহামদুলিল্লাহ তৈরি হচ্ছে। সো আপনার এই স্পিকিং এর জন্য আমি বলি যে আপনি এটা আইএলটিএস এর ক্ষেত্রে আইএলটিএস সবসময় দেখুন আপনি এই যে ব্যান্ড ডেসক্রিপ্টর গুলা যদি পড়েন তারা কমপ্লেক্স সেন্টেন্স এর কথা খুব সাথে যাওয়ার পরে খুব ভালোই বলে, বুঝছেন? তো আপনি কমপ্লেক্স সেন্টেন্স গুলা দিয়ে হয়তো আইএলটিএস টা পাস করে নেন এবং কমপ্লেক্স সেন্টেন্স আসলে সিম্পল সেন্টেন্সেরই সমষ্টি মাঝখান দিয়ে কিছু জিনিস এড হয়। সো আপনি সিম্পল সেন্টেন্স দিয়ে অন্তত স্টার্ট করেন। তারপরে কমপ্লেক্স সেন্টেন্সের দিকে আপনি শিফট করেন। তাইলে এই টেস্ট, এইটা আপনার দিতে ১ দিন গেল। এটা ওই ১ দিনের ভিতরে আর এটা তো হচ্ছে আপনার একদম চিল এক্সাম ডেট, রাইট? সো এইভাবে আমি মনে করি যে আপনি অন্তত শুরুতেই কিভাবে আপনি ১০ দিনের ভিতরে একটা আ মানে কিভাবে একটা বুঝতে পারবেন যে আমার where to improve or where should I work on, রাইট? সো এই জিনিসটা আম আপনি বুঝার পরে ওই আপনার উইকনেস যে এরিয়া গুলাতে আছে সেই এরিয়াজ এ আপনি কাজ করেন। আপনার ইনশাআল্লাহ আমি বারবার যেটা বলি যে আপনার স্ট্রং এরিয়াকে স্ট্রংগেস্ট করতে হবে। উইককে এট লিস্ট আপনি স্ট্রং করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন মেইন এক্সাম। স্ট্রং যেটা আছে সেটাকে স্ট্রংগেস্ট করেন। এখন আপনি যদি বলেন না শুধু উইকের পিছনে পইড়া থাকি, না। আপনার স্ট্রংটাকে আপনি স্ট্রংগেস্ট এর দিকে স্ট্রংগেস্ট করেন, রাইট? এটা করলে আপনার দেখা যাবে যে অন্তত এইটা আপনার হয়তো এই উইক এরিয়াতে আপনি স্ট্রং হইতে পারেন নাই। কিন্তু কম্পেনসেট করে এভারেজে আপনার একটা ভালো স্কোর চলে আসবে ইনশাআল্লাহ। সো এভাবে আপনি যদি চিন্তা করেন, আমি মনে করি যে আ আপনি ১০ দিনে নিজেকে ইভালুয়েট করতে পারবেন খুবই ভালো করে এবং সেখানে আপনি চাইলে সময় কমাইতে পারেন, সমস্যা নাই। ১০ দিনের নিজের একটা ইভ্যালুয়েশন হবে। এই ইভ্যালুয়েশন এর পরে আপনি চাইলে ইনশাআল্লাহ যে আপনি কি আইএলটিএস দিবেন? না আপনি পিটিই দিবেন? না আপনি এসএটি দিবেন? এই জিনিসগুলো আপনি ফিগার আউট করতে পারবেন এবং ইউ ক্যান প্রসিড ফার্দার, রাইট? সো আমি আপনাকে বলব যে আপনি এটা শুরু করেন। দ্যাটস দ্য এন্ড অফ দ্য ভিডিও। আ আপনি যদি কোনো নতুন বিষয়ে আমাকে কথা বলতে মনে করেন যে আমি কথা বলি, তাহলে কমেন্টসে বলতে পারেন যে ভাই এই বিষয়ে কথা বলা যায়। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। Um, sorry for all the mistakes that I have done throughout this video. So এটা আসলে মানে all of a sudden ভিডিও বলা যায় এবং over the shoulder ভিডিও। So uh, thank you for watching.